সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো একটা সাইড বার সেকশনের ডিজাইন করব HTML এবং CSS এর মাধ্যমে ইনশাআল্লাহ। তো আমরা বিভিন্ন সময় কিন্তু রিয়েল লাইফ প্রজেক্টে এরকম ড্যাশবোর্ড মানে অ্যাডমিন প্যানেল যাই বলুন, ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল, তো এই অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডের ডিজাইনের ক্ষেত্রে আমরা এরকম সাইড বার সেকশন ডিজাইন করব, তাই না? তো এখানে বিভিন্ন আইটেমগুলো থাকবে যা আমরা মনিটর করব, কিন্তু এই যে লেফট সাইডে যে সেকশনটা ড্যাশবোর্ডের জন্য সাইড বার হিসাবে, তো এই সাইড বারকে কিন্তু আজকের ক্লাসে আমরা কভার করবো ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন, আমরা যখনই সাইড বারকে হোভার করছি তখন কিন্তু সুন্দরভাবে একটা ইফেক্ট দিচ্ছে, তাই না? শুধু তাই নয়, এখানে 5টা সেকশন রয়েছে। স্ট্রাকচারটা কিভাবে করেছি, যে এখানে একটা লোগো সেকশন নিয়েছি, তারপর মানে সাইড বারের মধ্যে আর কি, তারপর এখানে একটা কন্টেইনার রয়েছে, সেই কন্টেইনারের মধ্যে 4টা লিস্ট আইটেম, তো তারপরে যে কন্টেইনার রয়েছে এখানে 3টা, তারপরে 2টা, তারপরে একটা, এইভাবে নিয়েছি। ওকে, আচ্ছা, স্ট্রাকচারটা কিভাবে করেছি আরেকবার যদি দেখিয়ে দিই তাহলে আপনাদের কোড বুঝতে সুবিধা হবে। আমরা বডি নিয়েছি, বডির মধ্যে কি আছে আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। জি, বডির মধ্যে আমরা একটা প্যারেন্ট কন্টেইনার নিয়েছি। হ্যাঁ, এটা মনে করেন প্যারেন্ট একটা কন্টেইনার। ওকে, প্যারেন্ট কন্টেইনারের মধ্যে আমরা একটা সাইড বার নিব বা ন্যাপ বার নিব। এটা হচ্ছে ন্যাপ বার বা সাইড বার যাই বলেন, এতটুকু, তাই না? এই ন্যাপ বারের মধ্যে আবার কয়টা সেকশন থাকবে? 5টা সেকশন থাকবে। একটা হচ্ছে লোগোর জন্য, এটা হচ্ছে লোগো, তাই না? লোগোর মধ্যে একটা ট্যাগ নিব, এটা হচ্ছে এই মানে এই সেকশনটার জন্য। আরেকটা ট্যাগ নেব, এটা হচ্ছে এই সেকশনটার জন্য। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা 4টা মেনু লিস্ট, এটা হচ্ছে একটা, দুইটা, এইভাবে। এটা এক, এটা দুই, এইভাবে কিন্তু 4টা, তাই না? এটা 3, আর পরেরটা 4। এইভাবে আমরা আরো 4টা সেকশন নিব। আবার এই সেকশনগুলোর মধ্যে আবার কি থাকবে, মানে আমরা চাইলে এই যে একটা আইকন এবং একটা স্প্যান ট্যাগের মাধ্যমে একটা টেক্সট যুক্ত করতে পারি। চাইলে এই পুরোটাকেই কিন্তু অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে যুক্ত করতে পারি, এই বিষয়টাই। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের HTML ফাইলে। জি, প্রথমে কি আছে, মেইন একটা কন্টেইনার রয়েছে। যেহেতু সহজ বিষয় সুতরাং আমি ভিডিও স্কিপ করছি, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যায়। আর কোড পড়েও যদি এখন আসলে একদম HTML থেকে শুরু করে কোড করি, তারপরেও দেখা যাবে সময়টা মনে হয় কম লাগবে। তারপরেও আমি যেভাবে এক্সপ্লেন করছি আশা করি আপনারা বুঝতে পারবেন, বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তারপরেও সোর্স কোড দেওয়া থাকবে, আপনারা কোড নিয়ে নিজে থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে বডির মধ্যে আমরা কি নিয়েছি? একটা মেইন কন্টেইনার। ওকে, মেইন কন্টেইনারের পরে একটা ন্যাপবার নিয়েছি। এই ন্যাপবারের মধ্যে আমাদের 5টা সেকশন রয়েছে। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে একটা মেনু লিস্ট, এটা হচ্ছে 2, 3, 4, তাই না? তাহলে টোটাল 5টা। আচ্ছা, লোগোর মধ্যে আমরা এই যে টেক্সটটা মানে এই যে অক্ষরটা, এই অক্ষরটাকে ইমেজ হিসাবে কল্পনা করতে পারেন। পি ট্যাগের মধ্যে আমি এই ইমেজটা মানে এই যে অক্ষরটা এটা যুক্ত করেছি। তারপর স্প্যান ট্যাগের মধ্যে এই টেক্সটটা। ওকে, তো তারপর মেনু লিস্ট, এটার মধ্যে লক্ষ্য করুন 4টা অ্যাঙ্কার ট্যাগ রয়েছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4। ওকে, তো এই 4টার মধ্যে আবার কি আছে? এই যে এটা হচ্ছে আইকন, আর এটা হচ্ছে টেক্সট। এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে টেক্সট, তাই না? এখানে এখানে কয়টা আছে? 4টা। এখানে কয়টা? 3টা। লক্ষ্য করুন, এটা হচ্ছে একটা অ্যাঙ্কার ট্যাগ। হ্যাঁ, তারপর এটা হচ্ছে 2 নাম্বার মানে দ্বিতীয়ত, আর এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, এই তো। তো এইভাবে এখানে আছে কয়টা? 2টা। 1, 2। এখানে কয়টা? একটা। তো আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এখন আমরা লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে দেখছি। এটা হচ্ছে বর্তমানে অবস্থা। এই ডিজাইনটাকেই কিন্তু এখন আমরা ইনশাআল্লাহ এক এক করে এই ডিজাইনে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই আমরা CSS ফাইলে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার হিন্দ শিলিগুড়ি যেই ফন্ট, সেই ফন্টের ইউআরএল। হ্যাঁ, তারপর ইউনিভার্সালের যে সেকশনটা, এটার মধ্যে ফন্ট ফ্যামিলি উল্লেখ করা আছে, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স এবং টেক্সট ডেকোরেশন, যেহেতু অ্যাঙ্কার ট্যাগ রয়েছে টেক্সট ডেকোরেশন না। ওকে, এখন আমরা এক এক করে এটা ডিজাইন করব। প্রথমে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এখানে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ, তাই না? তাহলে বডিকে ধরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। তার আগে ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম যাতে আপনাদের কোড দেখতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে প্রথমে কি করব, বডি তোমার বিজি কালার থাকবে, কালারটা ঘুরিয়ে দিব তাহলেই হবে। একটু ভিন্নভাবে কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা মেইন যে কন্টেইনার, হ্যাঁ, মেইন কন্টেইনারের কাজ করব। তাহলে এই যে সেকশনটা, এই যে ব্ল্যাক যে সেকশনটা, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। তাহলে মেইন কন্টেইনার যে সেকশনটা মানে ক্লাস নেমটা সেটাকে ধরি। হ্যাঁ, মূল যে কন্টেইনার, ক্লাস নেম কপি, এখানে ক্লাস নেম কি পেস্ট। এটার উইডথ কি হচ্ছে, লক্ষ্য করুন, এটার উইডথ কিন্তু কম, কিন্তু যখন আমরা হোভার করছি তখন কিন্তু এটার উইডথ বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে যেহেতু এটার উইডথ কম, আমরা এখানে উইডথটা কমিয়েই রাখবো। 90 পিক্সেল উল্লেখ করলাম, এটার উইডথ কিন্তু 90 পিক্সেল, কিন্তু আমরা যখন হোভার করব, হ্যাঁ, তখন এটার উইডথটা বেড়ে যাবে। তাহলে আমরা যখন তোমাকে হোভার করব
তখন তোমার উইড হয়ে যাবে বেশি। আচ্ছা, এটা পরবর্তীতে আমরা এটার হোভার ইফেক্টটা দিব, সমস্যা নেই। আপাতত কোডটা লিখে রাখি জাস্ট। আচ্ছা, এখন আমরা মেন কন্টেইনারে কাজ করি। এটার উইড দিলাম, কিন্তু হাইট কত থাকবে? 100 ভিউ হাইট, মানে যা থাকবে তাই। এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই এটার হাইট থাকবে। তাহলে হাইট 100 ভিউ হাইট, ওকে, হাইটটাও দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটার যে বিষয়টা সেটা বুঝতে পারবো, মানে কতটুকু হলো আর কি, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার কোডটা ডার্কের দিকে রাখি, কোডটা ঘুরিয়ে দিলেই হবে, এইভাবে রাখি। জি, কালারটাও কিন্তু পেয়েছে, তাই না? এটার অপাসিটি একটু কমিয়ে রাখি যাতে দেখতে সুন্দর লাগে। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই। আচ্ছা, কালার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এইভাবেই থাকুক, ওকে। আচ্ছা, এখন কি বলতে পারি, এটার যে ট্রানজিশনটা, আমরা এখানে হোভার করলে, লক্ষ্য করুন হোভার করলে যেন এটা বেড়ে যায়, তাহলে ট্রানজিশনটাও এখানে উল্লেখ করতে পারি। উইডটা বলে দিই 200, মানে 200 দিলে মনে হয় কম হয়ে যাবে, হ্যাঁ, 250 পিক্সেল দিয়ে রাখি, ওকে। যখন আমরা হোভার করছি এটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা ট্রানজিশনটা দিই, যেহেতু হুটহাট চলে আসছে 0.5 সেকেন্ড, এখন এটা স্মুথ ভাবে কিন্তু চলে আসবে। যখনই হোভার করছি স্মুথ ভাবে কিন্তু এটা চলে আসে। আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমরা ন্যাপ সেকশন, যেটা ন্যাপ সেকশন কোনটা, এখানে ন্যাপ সেকশনটা হচ্ছে এই পুরো সেকশন, 5টা সেকশন যেখানে থাকবে আর কি, তাহলে এটা হচ্ছে ন্যাপ সেকশন, মানে যেখানে 5টা সেকশন থাকবে। তাহলে এই সেকশনের কাজটা করব। এই সেকশনকে ধরার জন্য ক্লাস নেমকে কপি করতে হবে, এই যে ন্যাপ বার, হ্যাঁ, এটাকে আমরা সাইড বার হিসাবে কল্পনা করতে পারি, সাইড বার। তাহলে ক্লাস নেমটা চেঞ্জ করে দিই, সাইড বার, তাই না? সাইড বার, ওকে। এখন আমরা এটার কপি ক্লাস নেমকে এখানে যুক্ত করতে পারি। এখন সাইড বারের যে প্যাডিং, আমরা চাই চতুর্দিকে যেন এটার প্যাডিং পায়, তাহলে প্যাডিং 1 আরইএম উল্লেখ করলাম, চতুর্দিকে এটার প্যাডিংটা পেয়েছে, ওকে। এখন আমরা এখানে পজিশনটা বলবো, তোমার পজিশন থাকো রিলেটিভ, হ্যাঁ, হাইট থাকো 100%, ওকে। আমরা এখন লোগোর যে কাজটা, এখন আমরা এক এক করে ধরে, এখানে 5টা সেকশন রয়েছে, তাহলে লোগো সেকশনকে ধরি, লোগো, হ্যাঁ, এটার যে হাইটটা বলে দেই, এখানে হাইট রয়েছে, নির্দিষ্ট একটা হাইট রয়েছে, যেমন 80 পিক্সেল এরকম বলতে পারি, হাইট থাকো 80 পিক্সেল। তারপর এখানে ডিসপ্লে কি থাকবে? ফ্লিক্স, ডিসপ্লে ফ্লিক্স, ওকে। কেন ডিসপ্লে ফ্লিক্স? এখানে দুইটা আইটেম, একটা হচ্ছে এই যে মানে লোগো হিসাবে আমরা যেটাকে কল্পনা করছি, মানে এই যে সরেয়া এই অক্ষরটা, আর এখানে যে টেক্সটটা, এই দুইটা আইটেম, তাই না? এই দুইটা আইটেম এক সারিতে আনার জন্য আমরা ডিসপ্লেটা ফ্লিক্স এটা উল্লেখ করেছি। আচ্ছা, এখন অ্যালাইন আইটেম হও, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এরপর আমরা এটার গ্যাপ বলতে পারি, এটা মনে হয় দেখা কম যাচ্ছে, যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু চেঞ্জ করে দেই তাহলে এটা বোঝা যাবে আর কি। জি, এখন বোঝা যাচ্ছে, তাই না? এখন আমরা গ্যাপ বলি 5 পিক্সেল, মনে হয় কম হবে না বেশি হবে জানি না, 5 পিক্সেল দিয়ে রাখি, হ্যাঁ, আপাতত 5 পিক্সেল থাকুক। ফন্ট সাইজটা আমরা এখন একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজ কত বলবো, 1.2 আরইএম ফন্ট সাইজটা উল্লেখ করে দিলাম, একটু বেড়ে গিয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটার প্যাডিং বলি, প্যাডিং চতুর্দিকে আর কি, প্যাডিং 0.5 আরইএম, প্যাডিংটা উল্লেখ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা চেঞ্জ করে দিব, এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার করে এখানে উল্লেখ করি, তারপর ঘুরিয়ে দিব, এটা এখানে রাখি, এইদিকেই রাখি, জি, দেখতে পাচ্ছেন কালারটাও চলে আসে, তাই না? আচ্ছা, এখন আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি ওভারফ্লো, এখানে লক্ষ্য করুন ওভারফ্লো চলে আসছে, তাই না? এই যে ওভারফ্লোটা, এই টেক্সটটা কিন্তু বাইরে চলে আসে, মানে এটা কোম্পানি নেম হিসাবে কল্পনা করুন যে এটা কোম্পানি নেম আর এটা হচ্ছে লোগো, তাহলে কোম্পানি নেমটা যেহেতু বাইরে চলে আসছে, আমরা এটা ওভারফ্লোটা হিডেন রাখি। তারপর বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, জি, এটার ওভারফ্লোটাও চলে গিয়েছে এবং আমরা বর্ডার রেডিয়াসটাও কিন্তু দিতে পেরেছি। এখন বক্স শ্যাডোটা উল্লেখ করি, বক্স শ্যাডো আমরা রাইটের দিকে চাই 2 পিক্সেল, বটমের দিকে চাই 2 পিক্সেল, ব্লার যে ইফেক্টটা 10 পিক্সেল, কালার কোডটা ডার্কের দিকে থাকবে, একটু ঘুরিয়ে দেই ডার্কের দিকে, জি, পেয়েছে। একটু অপাসিটি কমিয়ে রাখি, আর একটু কমিয়ে রাখি, জি, এখন ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে লোগোর মধ্যে যে পি ট্যাগটা, মানে এই যে অক্ষরটা সরেয়া, এই সরেয়াকে ধরবো, কিভাবে ধরতে পারি, এটার মধ্যে পি ট্যাগ রয়েছে, তাই না? ডট লোগো, তোমার মধ্যে পি ট্যাগ আছে, এই পি ট্যাগকে তুমি ফন্ট সাইজটা বাড়িয়ে দাও, ফন্ট সাইজ 1.5 বাড়িয়ে, এটার ফন্ট সাইজটা বেড়ে গেছে, ফন্ট ওয়েটটাও বাড়িয়ে দাও, ফন্ট ওয়েট 700, এটাও বেড়ে যাওয়ার কথা, তাই না? লেফট সাইড আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড বিজি কালার, এটাকে একটু ঘুরিয়ে দিব, তাহলেই হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্কের দিকেই থাকবে, এভাবে থাকুক। ওকে, এখন আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। ফন্ট কালার, এটার তো ফন্ট কালার হয় না, এটার হয় কি কালার, প্রপার্টি হয় কালার। এটা লাইট কালার রাখি। জি, চলে আসে, তাই না? এখন আমরা এটার হাইট বলবো, উইডথ বলবো, প্যাডিং বলবো। হ্যাঁ, প্রথমে প্যাডিং বলি। প্যাডিং বললেই হবে। প্যাডিং কত বলতে পারি? 10 পিক্সেল, 20 পিক্সেল বলি। 20 পিক্সেল প্যাডিংটা পেয়েছে। আচ্ছা, প্যাডিং কি বেশি হয়ে গিয়েছে? আচ্ছা, মার্জিন লেফট থেকে মার্জিন দেই, তাহলেই হবে। মার্জিন লেফট কত বলবো? -4 পিক্সেল। ওকে, মার্জিনটাও পেয়েছে। আচ্ছা, এখন এখানে আমরা হাইট বলি। হাইট 50 পিক্সেল। ওকে, আমরা এটার উইডথটাও বলতে পারি। উইডথ 50 পিক্সেল। হ্যাঁ, এখন আমরা এই টেক্সটটাকে মাঝখানে অ্যালাইন করতে চাই। তাহলে কি দুই ভাবে করা যাবে। আমরা এখানে ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে করি। ফ্লিক্স, অ্যালাইন আইটেমস সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা মাঝখানে চলে আসে, তাই না? কিন্তু এটাকে বৃত্তের শেপ দিতে চাই, তাহলে বর্ডার রেডিয়াস 50%, তাহলে বৃত্তের শেপ। ওকে, আমাদের কিন্তু এটার কাজও শেষ। কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই। কালারটা অপোসিট একটু কমিয়ে, আচ্ছা থাকুক, কালার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এখন আমরা এখানে ইউজার সিলেক্টটা নান। হ্যাঁ, তারপরে এটা যেহেতু লোগো হিসাবে কাজ করছে, সুতরাং এটার যে কার্সর কি থাকবে? পয়েন্টার। ইউজার সিলেক্টটা কি থাকবে? নান। ওকে, এই দুইটা প্রপার্টি এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে যে স্প্যান আছে, এই স্প্যানের কাজটা করতে পারি চাইলে, না চাইলেও সমস্যা নেই। ডট লোগো, তোমার মধ্যে যে স্প্যান আছে, হুম, এটার কাজটা কিভাবে করব? আমরা প্রথমে প্যাডিং লেফট থেকে একটু প্যাডিং দেব। হ্যাঁ, লেফট থেকে একটু প্যাডিং দেই। প্যাডিং লেফট 5 পিক্সেল, একটু রাইটের দিকে যেন সরে যায়। টেক্সট ট্রান্সফর্মটা আমরা আপার কেস রাখবো, তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে বড় হাতের অক্ষর যেন আসে। একটু ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিই। ফন্ট ওয়েট 500। জি, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মেনু লিস্ট, এখানে কয়টা মেনু লিস্ট? 4টা। তাহলে 4টা মেনু লিস্টকে ধরে এক এক করে আমরা কাজ করব। তাহলে মেনু লিস্ট, এটার যে ক্লাস নেম, এটাকে কপি করতে হবে। মেনু লিস্ট, ওকে, কপি। এখানে আমরা যুক্ত করতে পারি পেস্ট। তারপর মেনু লিস্টের যে মার্জিন, টপ থেকে মার্জিন দিতে চাই, তাহলে মার্জিন টপ 1 আরইএম। ওকে, প্রত্যেকটার কিন্তু মানে 1 আরইএম করে মার্জিন, টপ থেকে মার্জিন হয়েছে। আচ্ছা, ভালো। এখন আমরা আর কি কি প্রপার্টি যুক্ত করতে পারি? এখানে প্যাডিং বলতে পারি, মানে একটু প্যাডিং যেন হয়, মানে চতুর্দিকেই যেন প্যাডিং হয়। তাহলে প্যাডিং কতটুকু বলতে পারি? 10 পিক্সেল বলে দেখি। 10 পিক্সেল প্যাডিং বলেছি। ব্যাকগ্রাউন্ড কালারটা যুক্ত করলেই হবে। ব্যাকগ্রাউন্ড এই কালারটাই রাখি, মানে এখানে যে কালারটা ছিল। জি, মানে এখানে 4টা সেকশনের জন্য, যেহেতু ক্লাস নেম একই, সুতরাং একটা সেকশনকে কাজ করলে 4টার জন্য কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে যুক্ত করেছি। প্যাডিং বলেছি, ব্যাকগ্রাউন্ড কালারটাও যুক্ত করেছি। বর্ডার রেডিয়াস বলতে পারি। হ্যাঁ, তাহলে বর্ডার রেডিয়াস বলি আগে। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, আমরা বক্স শ্যাডোটাও কিন্তু এখানে যুক্ত করতে পারি। এখানে যে বক্স শ্যাডোটা রয়েছে, তাহলে এই বক্স শ্যাডোটাই কপি এবং এখানে পেস্ট। আচ্ছা, এখন আমরা এখানে মেনু লিস্টের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, তাই না? মানে লিস্ট আইটেম হিসাবে। তাহলে এই সেকশনকে ধরতে হবে। তাহলে কিভাবে ধরবো? মেনু লিস্ট, তোমার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ আছে। প্রত্যেকটা সেকশনে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। কেন? এখানে আইকন আছে এবং এখানে টেক্সট আছে, তাই না? দুইটা সেকশনকে এক সারিতে আনতে চাই, এই আর কি। তাহলে ডিসপ্লে কি থাকবে? ফ্লিক্স এক সারিতে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা অ্যালাইন আইটেমটা সেন্টার রাখবো। অ্যালাইন আইটেম সেন্টার থাকো। তারপর এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি? আমরা এটার প্যাডিং বলতে পারি। প্যাডিং 0.6 আরইএম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্যাডিংটা দেওয়ার কারণে এটা কিন্তু চতুর্দিকে একটা প্যাডিং পেয়েছে, তাই না? গ্যাপ রয়েছে। তো এখন আমরা এটা ডিজাইনের ক্ষেত্রে কালারটা পরিবর্তন করতে পারি। এখানে যে কালারটা, ওভারফ্লোটা হিডেন রাখতে পারি। লক্ষ্য করুন, এখানে যে ওভারফ্লোটা, এটা হিডেন রাখলে এই যে টেক্সটটা, এটা ওভারফ্লোটা হবে না। তাহলে ওভারফ্লো হিডেন। এখন আমরা এটার কালারটা পরিবর্তন করে দিই। কালার, কালার কোডটা হচ্ছে, আমি 27 একটা কালার করে এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, এখন আমরা ওভারফ্লোটাও হিডেন রেখেছি। ফন্ট যে ওয়েটটা একটু বাড়িয়ে দিই। ফন্ট ওয়েট 500 একটু বাড়িয়ে দিলাম ফন্ট ওয়েটটা। আচ্ছা, এখন ঠিক আছে। এখন আমরা অ্যাঙ্কার ট্যাগকে হোভার করা হলে কি চাই?
আমরা চাই এখানে লক্ষ্য করুন একটা ইফেক্ট কিন্তু এখানে দিচ্ছে, মানে লেফট থেকে রাইটের দিকে একটু সরে আসে। তো এই বিষয়টা যদি আমরা এখানে করতে চাই তাহলে কিভাবে এটা উল্লেখ করব? মেনু লিস্ট তোমার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে তাকে হোভার করা হলে কি চাই সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তাহলে প্যাডিং লেফট থেকে কতটুকু চাই? প্যাডিং লেফট 20 পিক্সেল। হ্যাঁ, এখন লক্ষ্য করুন হুটহাট চলে আসে, তাহলে এটাতে আমাদের ট্রানজিশন উল্লেখ করতে হবে। ট্রানজিশন কত বলতে পারি? 0.5 সেকেন্ড, একটু বেশি হয়ে যাবে কিনা? ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ইফেক্টটা কিন্তু সুন্দরভাবে দিচ্ছে। একটু কমিয়ে দিই, 5 সেকেন্ড মনে হয় একটু বেশি হয়ে যায়। 4, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আর কি কি কাজ করতে পারি এখানে? মেনু লিস্টকে, মানে এর মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে এটাকে যখন হোভার করা হবে তার মধ্যে যে আইকন, এখানে আমরা গ্যাপ বলতে পারি তাই না? এই আইকনগুলোর মধ্যে একটু গ্যাপ বলতে পারি, মানে আইকন এবং টেক্সটের মধ্যে। তাহলে আবার বলি, ডট মেনু লিস্ট তোমার মধ্যে যেই অ্যাঙ্কার ট্যাগ রয়েছে তার মধ্যে যে আই আছে, এইভাবে বলি। হ্যাঁ, তাহলে ফন্ট যে সাইজটা একটু বেড়ে যাও, প্রথমে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই 1.2 আরিয়াম। আমরা মার্জিনটা মার্জিন রাইট এইভাবেও বলতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি পুরো মার্জিনকে ধরে এইভাবে আসলে উল্লেখ করছি। 0 থাকো টপে, ওকে। রাইটের দিকে কত থাকো? 1.8 আরিয়াম। এটা হচ্ছে রাইটের দিকে 1.8 দেই, 9টা মনে হয় বেশি হয়ে যাবে, 8, ওকে। এখন আমরা চাই বটমের দিকেও 0 থাকুক এবং লেফটের দিকেও 0 থাকুক। জি, যে বিষয়টা চাচ্ছিলাম সেটা তো চলে আসছে তাই না? এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাই হোভার করলে, তাহলে বিজি কালার কোথায় দিব? বিজি কালারটা আমি এখানে যুক্ত করে দিচ্ছি, এই কালারটা হচ্ছে তাই না? এটার যে কালার অপাসিটি একটু কমিয়ে রাখি। জি, এখন এটার যে বর্ডার রেডিয়াস বলতে হবে তাই না? বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, ঠিক আছে। এখন এটার যে টেক্সটের কালারটা এটা চেঞ্জ চাই, তাহলে কালার হোয়াইটের দিকে রাখি। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যায়। হ্যাঁ, আমরা যে ডিজাইনটা এতক্ষণ করলাম এটা এখন কিন্তু এই সেম যে ডিজাইনটা, এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু একই, তাই না? আচ্ছা, তো আশা করব কোড বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। তারপরেও কোড তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সোর্স কোড হিসাবে আপনারা এই ক্লাসটা পেয়ে যাবেন, মানে কোডগুলো পেয়ে যাবেন। তো আপনারা নিয়ে নিজে থেকে প্র্যাকটিস করবেন। আর আমি লাইভ ক্লাসের মতো ভিডিওগুলো উপস্থাপন করে যাচ্ছি। যদি মনে হয় আপনাদের যে কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হবেন এই ভিডিওগুলো থেকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এই পর্যন্তই। তো সকলেই দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া শুভকামনা, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।